আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই বন্ধুরা? তো আজকে আমরা এই যে বাঁশ দেখেন বাঁশ কাটলাম। তো পাহাড়ি এলাকার সবাই বাঁশ খায়, আদিবাসীরা। তো সেটা দেখে একদিন নিচে হলো বাঁশ রান্না করার। তো আজকে সেই বাঁশ পেয়ে গেছি। ঘুরতে এসে দেখি এখানে খুব সুন্দর বাঁশ হয়েছে। তো বাঁশের কোড়ুল দুইটা আমরা কেটে নিয়ে নিলাম দু যা মিলে। তো আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি বাঁশ নিয়ে। তো এখন বাঁশগুলো এই যে উপরের এইগুলো খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। তো আমরা একে একে করে যে উপরের খোসাগুলো ছাড়িয়ে নিলাম। আর বন্ধুরা, আমরা দেখেন মগো লগে লগে থাইকা যে মোরা তারা বাঁশ রান্ধি। মোরা কিন্তু এই বাঁশ জীবনেও রান্ধি নাই, এই প্রথম রান্না করবো। তা আমরা দেখেন মোরা কেমনে রান্ধি। মোরা মগো মতো রান্ধবো, আদিবাসীরা খায় হাগো মতো, মোরা রান্ধি মগো মতো। দেহি রান্দা খাইতে পারি কিনা এই বাঁশ শেষ পর্যন্ত। আদিবাসীরা যেরকম কালে লাকচুক লুকচুক করে খায়, হে দেখে মনে চাইছে যে একটু রান্ধি, কিন্তু দেখে লই শেষ পর্যন্ত আসলে এই বাঁশ মুখো কপালে জোড়ে কিনা। কিন্তু বাঁশটা যখন করতে গেছি, আর যখন এই যে যখন কালে দেখেন কি সুন্দর যে নরম, মন চায় কাঁচাই মনে হয় যে বুঝলাম রান্দার চাইতে কাঁচা খাওয়াটা মনে হয় ভালো আছিল। সালাদ বানাইয়া খাইলে কেমন হইতো, হ্যাঁ তো আর কইরা খাই নাই জানি না। যাই হোক, এখন এই যে করতে বসি, এত সুন্দর নরম মনে হয়েছে যে রানলে মনে হয় গইলাই যাইবে। তাই যাই হোক, মুইও হেল লেগে হেয়া মনে করি যে এই দেন চাক কইরা কুইডা লইছি। আর এই যে মুরগিও আনাই লইছি মোর শাশুড়িরে দিয়া, মুরগি এনে হেয়ে দিয়া রান্নু কইছি। তাই যেই চিন্তা সেই ভাবনা রান্নাও করতে গেছি। এখন যাইয়া দেখি যে এই বাঁশের ভিতরে নরম এলে গিয়েছে কেমন জানি, এই বাঁশের লাহা নিয়ে দেখেন ভিতরে লম্বা লম্বা আঁশ বাঁশের। তাই যে যেমন মন চাইছে এমনই কাটলাম। এই যে দেখেন মাংসের দিয়ে আলু দিয়ে যেরম রান্ধে মাংসতে, যে কচুও রান্ধে এরম, তাই সেরম কুইডা লইছি যে এত সুন্দর নরম, চুলাই দিলে তো গইলেই যাইবে। যাই হোক, সব কিছু মুরগি টুরগি কাইডা কুইডা কালে গুছগাছ কইরা লইছি। এই যে মুরগি বাজমু, হেলেকা নুন হলুদ দিয়ে কালে মাইকা লইছি। বাঁশ রানতে যাই দেখি কোন বাঁশ খাই এসকো, আসলে কি বাঁশ খাইয়া বাঁশ খামু না এমনি বাঁশি খাইয়া যাবো রানতে যাইয়া, দেখা যাক। তাই এই যে চুলার উপরে দেখেন একালে মাংসগুলো দিয়ে দিছি, ফসফসাইয়া ভাজা শুরু করে দিছি। আর এক পাশে আবার এই যে নুন হলুদ দিয়া এই যে বাঁশগুলো সিদ্ধ করতে দিয়ে দিছি। সিদ্ধ করি যে আন্তরিত রান্ধি নাই, কি অবস্থা কি হয় খাই লাগা। আর এই যে একে একে দেখেন আদা রসুন পেঁয়াজ সব দিয়ে, হলুদ মরিচ একালে সব জিরা বাটা সব কিছু দিয়ে এই যে মশলা কষাইয়া একবার এই যে মাংস আর আলু দিয়া দিছি, দিয়ে আমি কষাইতে আসি। কষাইন হয়ে গেছে। আর এই যে কচু এক পাশে, কচু কইয়ে হালাইছি, কচু না এটা তো বাঁশ দিয়ে হালাইছি। বাঁশের মধ্যে এখন মাংস দিয়ে হালাইছি, এখন দুই পাশে দুই কড়াইতে দিয়ে রানতে আসি। বাঁশ আর নরম হয় না, বাঁশের লাহানি রয়েছে। শেষে করছি কি বাঁশগুলারে বাইসা ওই যে প্রেশার কুকারে দিছি। বাঁশ আর খাইতারই নেই, কিন্তু বাঁশ খাইছি।